জল জঙ্গল জমি আমাদের জন্মগত অধিকার, এই অধিকার হরণকারীদের জানায় হুঁশিয়ার। আদিবাসী ঐক্য জিন্দাবাদ, হ্যাঁ ক্যাস্টিং নিপাচার, আদিবাসী ঐক্য জিন্দাবাদ, হ্যাঁ ক্যাস্টিং নিপাচার। যে কলকাতার রানী রাসমপুর রোডে যে বিশাল জনসমাবেশ, সেই জনসমাবেশে আজকে আমরা পেয়েছি যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের একটা সংগঠন দিসম আদিবাসী গাঁওতা। কর্মসূচিটা কিসের জন্য এবং কেন? সারা মিডিয়াতে জানে আমরা বহুদিন ধরে এই বিরুদ্ধে আন্দোলন করেছি যে আদিবাসীরা যেভাবে অনৈতিকভাবে সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করে যে জাস্টিফিকেশনের জন্য যে নোটিশটা পাঠানো হয়েছিল সিআরআই থেকে, সেটা চেঞ্জ করার জন্য যেভাবে প্রেসার ক্রিয়েট করছে এবং অন্যায্যভাবে, যদিও ডেমোক্রেটিক দেশ যে যার মতো করে আন্দোলন করতে পারে, ব্যক্তিগতভাবে আমাদের কোনো জাতি বা কোনো সংগঠনের সাথে কোনো রকম বিরোধ নেই, কিন্তু আমাদের অধিকার হরণ করার জন্য কোনো দল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো জাতিগোষ্ঠী যদি অনৈতিকভাবে তার প্রয়াস করে, তার বিরোধ করার জন্য সংবিধান আমাকে অধিকার দিয়েছে। সেই অধিকার হিসেবে আমি কিন্তু লড়াই করছি এবং তীব্রতর বিরোধ। আজকে আপনি যেভাবে বললেন যে অনৈতিকভাবে, আজকে আদিবাসী কর্মীরা তো দাবি করছে যে তারা নৈতিকভাবে এবং সাংবিধানিকভাবে তারা আন্দোলন করছে, কিন্তু অনৈতিকভাবে আপনারা বলছেন কেন? শুনুন, নৈতিকতার প্রশ্ন যখনই আসছে, অনৈতিকতার আমাদের অনৈতিকের যুক্তিতে আমরা কিন্তু আমাদের এভিডেন্স পেশ করছি, যেখানে পেশ করার সেখানে পেশ করছি। যারাই জাস্টিফিকেশন বা নৈতিকতার প্রশ্নে নিজেদের কথা বলছে, তারা তাদের যুক্তি লাগাক। সিআরআই সেটা ভাগ করে দেখবে যে সত্যি কোনটা কারা ইতিহাস কারা বিকৃতি করার চেষ্টা করছে। কারণ আদিবাসীরা কখনো কারো ইতিহাসের ওপর থাবা বসায় না, আদিবাসীরা ইতিহাস তৈরি করে এবং আদিবাসীরা প্রথম থেকে আদিবাসীর ইতিহাস তৈরি করে এসেছে, আগামী দিনেও আদিবাসীর ইতিহাস। আদিবাসী কখনো কারো ইতিহাসে ভাগ বসানোর চেষ্টা করেনি, বরঞ্চ আদিবাসীদের ইতিহাসকে বিকৃত করে আদিবাসীদের ইতিহাসকে আরো ধামা চেপার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন আপনার স্কুল কলেজের পুঁথি পুস্তকে দেখুন যেভাবে আদিবাসীরা যেভাবে লড়াই করেছিল, সেই লড়াইয়ের ইতিহাসটা কিভাবে লেখা হয়েছে আপনারা ভালো করে দেখুন। ভালো করে দেখলেই বুঝতে পারবেন আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ। আমাদের সিলেবাসে যেগুলো করা হয়েছে, যেভাবে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, সেই বিভিন্নভাবেই হোক, আমরা সেটা মানছি না, কোনোভাবেই মানছি না। আমরা কয়েকদিন আগে দেখলাম যে বা লক্ষ্য করলাম যে কুর্মীদের বা আদিবাসীদের যে করম পূজাটা হলো, সেই করম পূজাতে বিশেষ সূত্রে আমরা জানতে পারছি যে আদিবাসীদের উন্নয়নের তহবিল থেকে সেই করম পূজা বা কুর্মীদের যে করম পূজাটা হলো, সেই পূজাতে মানে অর্থ তহবিল বা সাহায্য করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? না, আমাদের কারো কিচ্ছু বলার নেই। পুজো যে যার, উৎসব সবার, ধর্ম যে যার, তাতে আদিবাসী তহবিল থেকে করা হোক কি আদিবাসী তহবিল থেকে করা হোক, তাদেরকে সাহায্য, তাতে আমাদের কোনো রকম বিরোধ নেই। কিন্তু আমরা ডিমান্ড করব যারা প্রকৃত আদিবাসী, যে সরকার বা যাদেরকে সাহায্য করছে, আমাদের নৈতিকতার স্বার্থে আমাদের নিজের প্রত্যেকটা অনুষ্ঠানে, আমাদের নিজেদের যেসব বড় বড় উৎসব আছে, আমরা সরকারকে বলবো যেভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উৎসবে সাহায্য করছেন, তা হতে পারে আপনাদের আদিবাসী কোষাগার থেকে, ডেভেলপমেন্ট কোষাগার থেকেই হোক বা অন্য কোনো সোর্স থেকে হোক, আমরা এবার আমাদের দাবিটাকে আরও শক্তিশালী করে উপস্থাপন করি। আচ্ছা, যে মানে এই নিয়ে যে আজকে যে আপনারা বিভিন্ন সময় আন্দোলন করছে, ফেক এসটি সার্টিফিকেট বা কুর্মীরা অনৈতিকভাবে এসটি হতে চাইছে, এ নিয়ে আমাদের যে আদিবাসী জনপ্রতিনিধিরা এ নিয়ে এখনো মুখ খুলছে না। আপনারা আজকে কলকাতার রাজ শহরে বা এই যে রানী রাসমপুর রোডে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু আদিবাসী জনপ্রতিনিধিরা এই নিয়ে একটা বাক্য প্রয়োগ করেনি, এ নিয়ে তাদেরকে কি বলবেন? আমরা আদিবাসী জনপ্রতিনিধিরা এটুকুই বলতে পারবো, জনপ্রতিনিধিরা আদিবাসীদের জনপ্রতিনিধি শুধু নয়, সবাই জনপ্রতিনিধি, কিন্তু একটা আদিবাসী হয়ে যদি তার নিজের জনজাতির সাথে যে অন্যায় অত্যাচারটা হচ্ছে তার বিরুদ্ধে যদি না মুখ খোলে, আদিবাসী জনগণ কিন্তু আগামী দিনে তাদের বুঝিয়ে দেবে যে আদিবাসী মানুষজন সঠিক টাইমে সঠিক বিচারটা করে তাদেরকে সেই অবস্থা বুঝিয়ে দেবে। যে মুখ খুললো না খুললো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সাধারণ মানুষ, সাধারণ আদিবাসী মানুষ, জন্ম থেকে আদিবাসী। আমি বিশ্বাস করি আমি একজন আদিবাসী সমাজের একটা প্রতিনিধি, আমি চাইবো তারা মুখ খুলুক, যদি না খুলে সেটা তাদের ব্যাপার। আমরা কিন্তু সাধারণ মানুষ হিসেবে মুখ খুলবো এবং বারবার এর বিরুদ্ধে। আজকের এই যে দাবিগুলো আপনাদের যে মূলত যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যদি পরবর্তীতে কার্যকরী না হয়, সে নিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেবেন?
আরেকবার বলুন। যে আজকের যে আপনাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে পরবর্তীতে সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে বা আপনাদের যে দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে কি পদক্ষেপ নেবেন? আমরা তো আদিবাসী আজকে 44-45টা সংগঠন যারা আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি দাওয়াগুলোকে মানানোর জন্য, কিন্তু অন্যায়ভাবে নয়, যার প্রুফ আছে, যার প্রত্যেকটার এভিডেন্স আছে, সেই হিসেবে আমরা কিন্তু দাবি দাওয়া করছি। এটা কোনো অন্যায়ভাবে নয়। আমরা আশা করব আমাদের এই কথা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা আমাদের রাজ্য সরকার হোক, তারা সঠিকভাবে বিচার করে তার জন্য কিন্তু কোনো নির্দেশ দেবেন। যদি না হয়, আদিবাসীরা আন্দোলন করে এসেছে, এখনো আন্দোলন করছে, আগামী দিনে যতদিন না পর্যন্ত আমাদের দাবি দেওয়া পাই, ততদিন পর্যন্ত আমাদের অধিকারটা না পাই, ততদিন কিন্তু আমাদের আন্দোলন চলবে। শুধু আমি বলে নয়, আমাদের পরেও যারা আসবে, নেক্সট জেনারেশন। আজকে গর্ব লাগে, আগে দেখতাম আমাদের সমাজে যে সমস্ত মানুষ আন্দোলন করতেন ম্যাক্সিমাম বয়স্ক, কিন্তু আজকে দেখা যাচ্ছে সহজে যুবারা, সহজে বাচ্চারা, আমাদের সমাজের বাচ্চারা এগিয়ে আসছে এই নিজেদের অধিকারটা রক্ষার জন্য। আজকে মূলত যে ফেক এসটি সার্টিফিকেটে যে মানে রাজ্য জুড়ে যে সমস্যাটা চলছে, সেই সমস্যাতে মানে আমাদের সমাজের পক্ষ বা আদিবাসী সমাজের পক্ষ থেকে মানে কাদেরকে এগিয়ে আসতে হবে? আদিবাসী সমাজে অবশ্যই শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে, অবশ্যই যুব সমাজকে এগিয়ে আসতে হবে, অবশ্যই ছাত্র যুবকে এগিয়ে আসতে হবে। কারণ ছাত্র যুবক এখন পড়াশোনা করছে, আগামী দিনে আমাদের সংরক্ষণের জায়গাটা যদি হারিয়ে যায়, আগামী দিনে তাদের ভবিষ্যৎও কিন্তু অন্ধকারের দিনে চাকরি যাবে। সার্টিফিকেট নয়, আমাদের দাবি জোরালো হচ্ছে, যারা ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করছে, যে সমস্ত আধিকারিক, যে সমস্ত অধিকার, তাদেরকে অবিলম্বে ওই জায়গা থেকে বরখাস্ত করতে হবে। তারা ক্ষমতা কি করে পায়? একটা সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের যারা সত্যি করে এসটি, যারা সত্যি করে আদিবাসী, তাদের নাম কেটে সাউ, কাউ, পাল, দাস, তাদেরকে এসটি করার। আপনি বলুন না, আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটাকে হরণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, সেই সমস্ত অধিকারীদের বিরুদ্ধে এই লড়াই। আজকে যে ফোরামের যে আজকে যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে মানে আজকে যারা এখানে আসতে পারেনি, এই আন্দোলনে মানে যোগদান করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? আমরা জানি অনেক মানুষ আজকে উপস্থিত হতে পারেননি, সেটা আমাদের যোগাযোগের কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, বা সমাজের জন্য। আপনারা জানেন এখন বর্ষাকাল হয়েছে, বৃষ্টি হয়েছে, চাষবাস হচ্ছে, তাছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। যারা আসতে পারেনি তাদেরকে বলবো, আপনারা দূর থেকেই আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে এই আন্দোলনকে আমরা দীর্ঘায়িত করতে পারি। কারণ আপনাদের একটা সমর্থন আমাদের এই আন্দোলনকে আরো বিশাল জায়গায় পৌঁছে দেবে। আমরা আশা করি শুধু দিসম আদিবাসী গাঁওতা নয়, যে কটা সংগঠন এখানে মিলিতভাবে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, সেটা সফল হবেই। কারণ অধিকার ভিক্ষে করে পাওয়া যায় না, অধিকারটা ছিনিয়ে নিতে হয়। আমরা এটুকুই জানি। আপনার পরিচয়? আমার নাম বুবুন মান্ডি, আমি দিসম আদিবাসী গাঁওতার স্টেট অবজারভার।